এইসবের মধ্যে যখন আমি এরকম একটা সুযোগ পাই যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের সাথে আমার কথা বলার সুযোগ হয়, যারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব দিবে, এই ধরনের নেতৃবৃন্দের সাথে যখন আমার কথা বলার সুযোগ হয় তখন আমি খুবই পুলকিত, খুবই থ্রিল এবং আমার খুব এক্সাইটিং লাগে। কেন? আমাদের, আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমার বড় ছেলে এখন ফার্স্ট ইয়ারে পড়ে ইউনিভার্সিটি, প্রথম বর্ষে পড়তেছে। সে ইজ ডুইং কম্পিউটার সায়েন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইনর হচ্ছে ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং। আমার মনে হয় এআই এর সাথে মেশিন লার্নিংটা পড়তে হবে, আমার আইডিয়া কম, বাট মনে হয় এটা পড়তে হবে। আর ডেটা সায়েন্সে সে মানে এক্সপিরিয়েন্স কোনো কারণে। তো আমি যখন আপনাদের সাথে কথা বলি, এগুলো বুড়ো হয়ে গেছে, আমাদের পাশে রেখে আছে, হাত ফাইভের সামনে আছে, আপনাদের সাথে যখন কথা বলি আমার মনে হয় যে আমি আমার ছেলের চোখে যে বাংলাদেশ দেখতে চাই, আমার মনে হয় আমি আপনাদের চোখে সেটা দেখি। মানে আই ওয়ান্ট টু সি বাংলাদেশ থ্রু ইয়োর আইজ, বিকজ আমাদের এই জীবনটা কিভাবে কেটে গেছে এগুলো আমরা কেউ কিন্তু আসলে এক্সপ্লেন করলে বললে হয়তো ওই সময়গুলো আমি আমরা কেউই আপনাদেরকে সঠিক এক্সপ্লেন করতে পারবো না। এবং আমি দোয়া করি যেন আপনাদের কারণে এই 17 বছর আর অতিক্রম করা না লাগে। ওই 17 বছরকে আমরা প্রোডাক্টিভ ভাবে দেশকে দিতে পারেন, জাতিকে দিতে পারেন, সেই দোয়া করি এবং সেই আশা আমি রাখি। আজকে আমি দীর্ঘ বলবো না, বিকজ আপনার অলরেডি লেট হয়ে গেছে, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট কিছু আমি আমার বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে। এখানে তো যারা শিক্ষার্থী আছেন অত্যন্ত মেধাবী, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো মেধা, মানে আমি খুব মেধাবী লোক, কিন্তু আমি পরিশ্রমী লোক। আমি ছোটবেলা থেকে দেখতাম কিছু লোক আছে খুব মেধাবী, পড়া লাগে, 2-4 বার পড়লে ভালো পড়া। আমার তো মেধা নেই, স্বাভাবিক কি করতে হতো, আমার বারবার পড়তে হতো, মানে পড়তে হতো কষ্ট করতে হতো। এই জিনিসটা আমাকে একটা সাহায্য করেছে, মানে আমার পরবর্তী জীবনে এখন একটু আমি হেল্প করেছি। আমি বলি এটা আমার ওপিনিয়ন, অবশ্যই আপনাদের ডিফারেন্স ওপিনিয়ন থাকতে দেন, দ্য বিউটি অফ দিস হোল প্রসেস। কিন্তু আমার মনে হয়েছে একটা লোকের জীবনে, একটা মানুষের জীবনে মেধা বা ভাগ্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে পরিশ্রমী, যে অধ্যবসায়ী, সে নিজের ভাগ্য নিজে তৈরি করার সক্ষমতা রাখে। সে মেধাকে পরিশ্রম দিয়ে রিপ্লেস করার সুযোগ রাখে। আমার মতো একজন অমেধাবী এবং ভাগ্য তো নাই বললেই চলে, যেখান দিয়ে যাই অ্যারেস্ট হই, মামলাতে এগুলো হয়, কিন্তু পরিশ্রমের কারণে আজকে যতটুকু আমি এসেছি এটা শুধুমাত্র কিন্তু পরিশ্রম এবং অধ্যবসায়। এই কথাটা আপনাদেরকে কেন বললাম? এখন তো লাইফ যে শুরু করেছে, এখনো কিন্তু খুব একটা হতাশা আসে না, খুব একটা বাধা বিঘ্ন আপনাদের সামনে পড়ে নেই। কিন্তু ভবিষ্যৎ জীবনে দোয়া করি না করুক, তবে করতেও পারে। বিং এ চ্যাম্পিয়ন ইজ নট অলওয়েজ উইনিং, সবসময় তো জিতে যাবে, কিন্তু যতবার পড়ে গেছেন, ঘুরে দাঁড়িয়েছেন কিনা, দ্যাট ইজ হোয়াট ডিসাইড ওয়েদার ইউ আর উইনিং। এখানে আমি অনেককে চিনি যারা বারবার করেছে, ঘুরে দাঁড়িয়েছে, আবার করেছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের এখানে নতুন কমিটি প্রেসিডেন্ট হিসেবে কজন আছে একটু দাঁড়াবেন? নতুন আপনার এমনি জাস্ট জেনারেলি আসছে, যারা এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, কারো রাজনৈতিক বয়স কি 5 বছরের উপরে আছে? তোমার আছে কজনের? 7 বছর, 10 নাই। শরীফুল ইসলাম তুমি কয় বছর পরে কত? 16 বছর। মনিলাল 16 বছর পর। শফিকুল হাসান, আলাউদ্দিন মহসিন, আব্দুল্লাহ নোমান, আসিফ চৌধুরী লিমন, সবাই এখানে অনেক আছে, আরিফ, তারপরে কি আছে, মহরম,
সাথে তত বেশি দিন ওয়েট করেনি, বাকি তারপরে বাপ্পা অনেক আছে। আর আমি 2004-এ তৎকালীন চেয়ারপারসনের অফিসে আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছি। আমার জীবনের প্রথম আমার জীবনের প্রথম পদ আমাকে দল দিয়েছে 2016 সালের মার্চ মাসে একজন সদস্য। মানে আমি রাজনীতি শুরু করার 12 বছর পর গিয়ে প্রথম পদ পেয়েছে একজন সদস্য। এটা কেন বললাম? আমাকে আইনজীবী এমনি কথা বলবেন, একটা কারণ আছে। কারণটা হচ্ছে পোস্ট ডাজ নট মেক এ লিডার। পদ কোন সময় নেতা বানায় না, নেতা পদকে অলঙ্কৃত করে। আপনারা জানেন কিনা জানেন, আমাদের সেন্ট্রাল কমিটি কিন্তু 400-এর উপরে সদস্য। আপনারা কজনের নাম দেন? আচ্ছা, এখন তো সরাসরি হয়েছে এটা না। এমনি যখন আমি সদস্য ছিলাম, অনেকে আমার সাথে এখানে রাজনীতি করছে, অনেকেই কাজ করছে। সর্বোচ্চ 10 জন, 20 জন, এরকম 20 জনের যদি সদস্য নাম হতে বলে এখন বলতে পারবো। যেটা বলছিলাম, কে প্রেসিডেন্ট হয়েছে, কে সেক্রেটারি হয়েছে, ডাজন্ট ম্যাটার। What matters, what you have inside you. If you have got the quality, if you have got the spirit, if you've got the patience, and if you have got the hard work in you, you will be the next Tariq Rahman or Khaleda Zia or Zia Rahman. I'm close to 50. Late 40s we chole asche. I've crossed 47. I'm saying I'm like তো আমি যেটা দেখেছি 30 বছর 28, আমি ফার্স্ট জেলে গেলাম মনে হয় 27 বছর, 26 বছর সামথিং। এট এ টাইম 18 মাস জেল কেটেছে। সো এই 18 মাসে আই নেভার ব্রোক ডাউন। আমি ভেঙে পড়ি নাই, আমি হতাশ হই নাই। এভরি ডে ফর মি ওয়াজ এ লার্নিং কার্ভ। প্রত্যেকটা দিন আমি শিখেছি কিভাবে মানুষ থাকছে, কিভাবে করছে, কিভাবে একটা অ্যাক্লামাটাইজ হচ্ছে। আপনারা তো হোস্টেলে আসলে প্রথম 1-2 মাস খুব অস্থিরতা আমাদের বাসায় পৌঁছে একটা মুশকিল, সাবান কোথায়, বইটা কোথায়, বইটা কোথায়। এক মগ, যারা জেলে গেছে এরা জানে, প্রথম 3-4 দিন এক মগে কিছু করতে পারে না, এক মগ ডিফিকাল্ট। আর আমাদের ওই আমি জীবনে আসলে নরকম দেখি না, ফার্স্ট টাইম দেখতে অনেকক্ষণ করে চিন্তা করলাম যে কিভাবে then we got used to this. So that is the beauty of a human being. সবচেয়ে বেশি পরিবেশের সাথে খাপ খায় নেওয়া প্রাণী হচ্ছে পৃথিবীতে মানুষ। যেখানে দিবেন সেখানে অ্যাডজাস্টেড আসলে জীবনও হবে না, এটা পারবই না, অসম্ভব। কিন্তু একমাত্র মানব জাতি হচ্ছে একমাত্র জাতি, এই জন্যই বলে আশরাফুল মাখলুকাত, দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশনস। সো ইউ আর দ্যাট। আমি আমার বয়স হবার একটা কারণ আছে। উই হ্যাভ অলমোস্ট ক্রসড 2/3 অফ আওয়ার লাইফ। আর তোমরা এখন 1/30 ক্রস করো, হাফ। আপনাদের তাহলে অনেক দূর বাকি আছে যাওয়া। আমরা বাংলাদেশকে আজকের দিনে যেখানে নেওয়ার কথা, এটা আমরা পারি না, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি যে যুদ্ধটা আমরা অক্টোবর থেকে, গত বছর অক্টোবর থেকে জানুয়ারি করেছি, যে যুদ্ধটা আমরা জুলাই থেকে অগস্ট পর্যন্ত করেছি, it was only so that my son and people like you, our daughters and sons and brothers and sisters, can think freely and make this country the Bangladesh we all dreamt of. It's not about আমি ছাত্র দলের প্রেসিডেন্ট হতে হবে, আমি বিএনপির অমুক পদে যেতে হবে, আমি যুব দলের এটা করতে হবে, আমি স্বেচ্ছাসেবক। নো, ডু নট রান অফ ইউর কোর্স। আবারও বললাম, যদি রাজনীতি করতে চান, যদি নিজেকে রাষ্ট্রের কাজে লাগাতে চান, আগে নিজেকে গড়েন। অ্যাজ এ স্টুডেন্ট, give it your best shot. Do
হোয়াট এভার ইট টেকস। আপনার বাপ মা কিন্তু আমাদের স্লোগান দিতে পারে না আপনাদেরকে। আপনারা রাজনীতি করবেন দেশের জন্য, কিন্তু মূল তার আগে আপনারা নিজেদেরকে তৈরি করবেন, সো দ্যাট ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু লিড দিস কান্ট্রি। অযোগ্যগুলো দেশ চালাতে পারে না। অযোগ্যগুলো দেশ চালালে কি হয়, এই শিক্ষিত মূর্খগুলো গত 17 বছর আপনাদের সবার চোখে আনন্দ কিন্তু দেখেছে। আমাদের শিক্ষা ডিগ্রি পাইলেই নিজেকে শিক্ষিত মনে করবে। আর ডাক্তার হয়ে গেছি, আমাদের শিক্ষিত লোক। আমি উকিল হয়ে গেছি, আমাদের শিক্ষিত লোক। আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি শিক্ষিত লোক। কেউ অনার্স মাস্টার্স করে ফেলছে, বলতেছে আমি শিক্ষিত লোক। নো, এডুকেশন ইজ এনলাইটেনমেন্ট। আলোকিত ব্যক্তি হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। এই আলোকিত মানুষ আপনার পাঠ্য বই থেকে হতে পারবে। আপনাকে পাঠ্য বই যেটা শিখছেন এটা হচ্ছে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনাকে যতটুকু দরকার ততটুকু শিখাচ্ছে, কিন্তু জ্ঞান আহরণ করতে হবে সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমাদের সময় আমরা বই টাকা টাকা চুরি করে বইটা দিত না হয়, এখন তো বই তো আমরা জোর করে কিনে দিই বাচ্চাদেরকে। তখন কি জানি কেন কোনো বইটা কিনে খালি মানে ওই স্কুলের বই, কলেজের বই, ইউনিভার্সিটি বইগুলো তো আমরা চুরি করে বই কিনতাম, টিফিনের টাকা বাঁচাতাম, সস্তায় ওই ফটোকপিওয়ালা বই কিনতাম, কারণ নতুনদের দাম বেশি, কিন্তু পড়তাম। পড়তে পড়তে কি হতো, অনেক কিছু জানতাম, একটা ইন্টারেস্টিং লাগে। এখন তো অনেক সুবিধা, এখানে বইয়ে যে অনলাইনে বই পড়া যায়, কিনা যায়, কিন্ডাল হিসেবের মতো অনেক কিছু করা যায়। গুডরিডস একটা আছে, এখানে মাঝে পড়ে ওখানেও পড়া যায়। আবার যে কোনো কিছু জানতে হলে গুগলে দিয়ে দেওয়া যায় যে কি এটা কি বলবো, সব চলে আসে। আমাদের এটা আমাদের জন্য অনেক মানে আমার ফিলামের দিন লাগে। আমি গতকাল কি একটা জিনিস সার্চ করতেছিলাম, একটা দেশের নাম টাম শুনে নেই, কিন্তু খুব সুন্দর ওরা সার্চ করতে 80-এর উপর একটা দেশ আসছে। এই যে উইথ ট্রাভেলিং উইদাউট ট্রাভেলিং, আমি দেশটা পুরোটা দেখে ফেলছি, কিন্তু আমার জীবনে যাইনি এই দেশে। এই দেশে কি খাওয়া ভালো, কোন রাস্তা ভালো, কেমন ভালো, কি খাইতে হয়, কি চলে, কালচার কি, কেন স্পেশালাইজ, এটা জানার একটা সুযোগ হয়েছে। কেন? বিকজ কমিউনিকেশন সিস্টেম ইজ সো ইনফরমেশন হাইওয়ে না, এক্সপ্রেসওয়ে কিংবা মাত্র ইনফরমেশন, কিংবা মাত্র ইনফরমেশন। আপনাদেরকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান আহরণ করতে হবে, যাতে দেশের জন্য, জাতির জন্য, আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনারা পার্থক্য করতে পারেন। না হলে আপনারা শিক্ষিত পশু হবেন, কিন্তু শিক্ষিত মানুষ হতে পারবেন। শেখ হাসিনার ওখানে যেগুলো চুরি চামারি করছে, এগুলো পিএইচডি করা না। ওর যে উপদেষ্টাগুলো ছিল সব করতে তো পিএইচডি করে। এগুলো কি আপনারা আলোকিত লোক বলবেন, শিক্ষিত লোক বলবেন? দেশের সম্পদ লুট করে, দেশের মানুষকে অর্ধাহারে অনাহারে রাখে, এগুলো আবার জায়গায় জায়গায় গিয়ে পিএইচডি কিনে নিজেদেরকে শিক্ষিত লোক দাবি করে। ননসেন্স, ননসেন্স। একটা রিক্সাওয়ালা যিনি আন্দোলনের সময় ছেলেদেরকে মেয়েদেরকে এদিক থেকে ওদিকে নিয়ে গেছেন, he is far more educated, he is far more enlightened than all these technicians.